সময়টা মাঝরাত, সবদিকে লোড উঠেছে হাঁকের আওয়াজের। আজ মহাষষ্ঠী, মায়ের বোধন সবেমাত্র শেষ হয়েছে। চারিদিক আনন্দময়, কিন্তু তপনের বাড়িতে পরিস্থিতি অন্যরকম। কিছুদিন থেকে তপনের মায়ের হার্টের ব্যামোটা বেড়েছে। তপনের বাড়িতে শুধু তার মা বাবা অনেকদিন আগেই আহত হয়েছে। জীবিকার কোনো ব্যবস্থা নেই। তার মা এক জমিদারের বাড়িতে কাজ করত, কিন্তু তার হার্টের ব্যামোর ফলে সে আজ শয্যাশায়ী। তপন বছর আষ্টেকের ছেলে, ফলে তাদের বাড়ির আর্থিক কষ্ট দেখা দিয়েছে। তার মার পথ্যের মূলধনও নেই। পুজোর এই দিনগুলোতে সব ছেলেরা আনন্দ করছে, কিন্তু তপন সারাক্ষণ তার মার কাছে বসে। দেখতে দেখতে সপ্তমী ছেড়ে অষ্টমী আসলো। মাইকে গান বাজছে। তপনের মার অসুখটা দীর্ঘদিন ধরে বেড়ে যাচ্ছে। গত 5 দিন ধরে তারা অভুক্ত অবস্থায় রয়েছে। ধীরে ধীরে অষ্টমী ঘনিয়ে নবমীর সন্ধ্যা নামিল। তপনের মার বিকাল থেকে বুকে ব্যথায় ভুগছে, আর বারে বারে তা পূর্বপুরুষদের স্মরণ করছে। হঠাৎ তপনের মা তপনকে দেখে বলল, তপন, তুমি কাল কলকাতায় চলে যাও। ওখানে এক তোমার মামা থাকে, তাকে বলে কিছু কাজ জোগাড় করে নিও। তো উত্তরে বলল, মা তুমি যাবে না? তপনের মা বললেন, আমায় এখন তারার দেশে যেতে হবে। সেটা কি মা? তখন বলে, বাবা তুমি সব বুঝতে পারবে ধীরে ধীরে। ক্রমশ রাত ঘনিয়ে মাঝরাত হলো। কাল মা দুর্গার বিসর্জন। কালকে মা চলে যাবে কৈলাসে। ভোর তখন 5টা। তপনের মা তাকে একবারে আদর করে এ জগতের মায়া ত্যাগ করে চলল স্বর্গে। দুর্গা মায়ের বিসর্জন দিন এক অন্য বিসর্জন ঘটল। তপন আজ একাকী।